হ্যালো স্টুডেন্টস, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব, অর্থাৎ তোমাদের বিভিন্ন রকমের পরীক্ষা, সেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ক্লাস 9, 11 যে কোনো ক্লাসের হতে পারে, এমনকি কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো পরীক্ষাতে সবথেকে বেশি এসেছে, সবথেকে ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বের ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তোমাদের এই ফ্রেজাল ভার্ব নিয়ে অনেকেরই অসুবিধা থাকে, তোমরা মুখস্থ করতে পারো না, পরীক্ষাতে গুলিয়ে ফেলো যে কোন জায়গায় কোন ফ্রেজাল ভার্ব হবে। আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে তোমরা এগুলো ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারবে। তো তোমাদেরকে সবার প্রথমে বলি ফ্রেজাল ভার্ব কী করে তৈরি হয়। ফ্রেজাল ভার্ব তৈরি হয় একটা ভার্ব আর তার সাথে একটা প্রিপোজিশন দিয়ে। কি বললাম? একটা ভার্ব এবং একটা প্রিপোজিশন দিয়ে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হয়। তো এখানে আমি সবথেকে গুরুত্বপূর্ণ 25টা ফ্রেজাল ভার্ব রেখেছি। এই ফ্রেজাল ভার্বগুলো আমরা ট্রিক্সের মাধ্যমে, বিভিন্ন রকমের গল্প মাধ্যমে এগুলো মনে রাখবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তোমরা কমেন্ট করে আমায় জানাবে, তাহলে আমি কি করব, এর পরে সেকেন্ড পার্টে আরও 25টা করে এরকম ফ্রেজাল ভার্ব আনবো। এগুলো তোমাদের খুব হেল্পফুল হবে। তোমরা ক্লাসটা দেখা স্টার্ট করো। প্রথমেই যে স্টার্ট করা নিয়ে বললাম সেটাই আমাদের ফ্রেজাল ভার্ব, খুব গুরুত্বপূর্ণ। স্টার্ট করা মানে লেখা রয়েছে শুরু করা, আর এটা হচ্ছে সেট ইন, এটা হচ্ছে তার ফ্রেজাল ভার্ব। দেখো, এবারে তোমাদের বলি, তোমরা কোনো জিনিস কখন শুরু করো? যখন সব কিছু সেট থাকে। সেট থাকলেই শুরু করো, তাই তো? তাহলে সেট থাকলেই আমরা কোনো জিনিস স্টার্ট করি। এইভাবে তোমরা মনে রাখবে স্টার্টের ফ্রেজাল ভার্ব হচ্ছে সেট ইন। ঠিক আছে? ডিস্ট্রিবিউট মানে হচ্ছে গিভ অ্যাওয়ে। ডিস্ট্রিবিউটের মানে বিতরণ করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ অ্যাওয়ে। দেখো, এটা মনে রাখা খুব একটা কঠিন ব্যাপার নয়, কারণ আমরা মোটামুটি সবাই ইউটিউবে অ্যাক্টিভ রয়েছি। ইউটিউবে আমরা দেখি বিভিন্ন বড় বড় ইউটিউবাররা তারা কি করে, তারা ইউটিউবে গিভ অ্যাওয়ে রাখে। তারা তাদের কোনো সাবস্ক্রাইবারকে হয়তো কোনো গিফট হিসাবে দেয়, গিভ অ্যাওয়ে করে। তো ডিস্ট্রিবিউট মানে হচ্ছে গিভ অ্যাওয়ে, মানে বিতরণ করা, কাউকে কোনো জিনিস গিভ করা, দেওয়া। তারপরে রয়েছে সলভ মানে সমাধান করা, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ওয়ার্কআউট। দেখো, ধরো এরকম রয়েছে, কারোর কোনো জিনিসের উত্তর বেরোচ্ছে না, অঙ্কের কোনো কিছুর উত্তর বেরোচ্ছে না। তো এই উত্তরের সমাধান সে কী করে করবে? তাকে অঙ্কের আরও ওয়ার্ক করতে হবে, আগে আরও খাটতে হবে, আরও কাজ করতে হবে, তবে সে সমাধান করতে পারবে। তাহলে সলভটা কী করে মনে রাখবে? তাকে সমাধান করতে হলে সবসময় ওয়ার্ক করতে হবে, খাটতে হবে, কাজ করতে হবে। তো সলভের ফ্রেজাল ভার্ব হচ্ছে ওয়ার্কআউট। আর একটা কথা তোমাদের বলি, তোমাদের তো পরীক্ষায় দেখবে আন্ডারলাইন করা থাকবে। ধরো এরকম একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, দ্য বয় solved his প্রবলেমস। আর ধরো এই সলভডের তলে আন্ডারলাইন করা আছে, তো তখন কিন্তু তোমরা এখানে ওয়ার্কআউটটা লিখলে কিন্তু হবে না। যদি সলভ দেওয়া থাকতো, লাস্টের ডিটা যদি না থাকতো, তাহলে ওয়ার্কআউট দিয়ে দিতে। কিন্তু যেহেতু সলভড আছে, এটা পাস্ট ফর্মে রয়েছে, তোমাদেরকে এর সাথে ইডি যোগ করে ওয়ার্কড আউটটা লিখতে হবে। তার মানে তোমরা ভার্বের কোন ফর্ম ওখানে ইউজ হয়েছে, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, থার্ড ফর্ম ইউজ হতে পারে। যেই ফর্মের ইউজ হতে পারে বা যেই ফর্ম সেখানে ইউজ করা রয়েছে, সেই ফর্মটা তোমরা সেই অনুযায়ী চেঞ্জ করে নেবে। তারপরে দেখো, তারপরে রয়েছে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে মেক আউট। দেখো এবারে কীভাবে এটা করবে। ধরো এরকম হয়েছে, তোমার বাড়ি থেকে অনেক দিন ধরে কিছু বলছে যে তুই কিছু কর, তুই কিছু কর, নইলে তোকে বাড়িতে আর রাখা হবে না, তুই নিজে একটা কাজ করার জন্য দেখ। ঠিক আছে, তোমাকে বাড়ি থেকে এটা প্রেসারাইজ করছিল যে তুই এটা কাজ দেখ, কিন্তু তুমি সেটা করছিলে না। তুমি ভাবছিলে যে বাবা মা এমনি বলছে, সেরকম কিছু করবে না। কিন্তু একদিন কি করলো, সত্যিকারে বাবা মা তোমাকে আউট করে দিল। তখন তুমি বুঝতে পারবে যে যেটা বলছিল বাবা মা সেটা সত্যিই বলছিল, আমার সাথে আর কি করে না, কারণ আমি বড় হয়েছি, আমাকে এবারে পড়াশোনা করতে হবে, আমাকে এবারে বাড়ির দায়িত্ব নিতে হবে। তো আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে মেক আউট, মানে বুঝতে পারা। তো এই আউটটা থেকে মনে রাখবে। ধরো তুমি পড়াশোনা করছো না, অন্য কোনো কাজে মনোযোগ দিচ্ছ না বলে বাবা মা তুমি আউট করে দিল, ঘর থেকে আউট করে দিল, গেট আউট করে দিল। তাহলে তুমি তারপরে বুঝতে পারবে যে আসল জীবনটা কতটা কঠিন, কত খেটে বাবা টাকা ইনকাম করে। তো আন্ডারস্ট্যান্ড হচ্ছে মেক আউট। তারপরে রয়েছে পোস্টপন মানে হচ্ছে পুট অফ। দেখো, কোনো জিনিস এই অফটা দিয়ে মনে রাখবে। অফ করা মানে কি, সেটাকে থামিয়ে দেওয়া। অন করা মানে সেটা চলছে, কন্টিনিউ চলছে। তাহলে ধরো কোনো জিনিস একটা অফ করে দিল, মানে সেটা কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হলো। ঠিক আছে, পোস্টপন মানেও স্থগিত রাখা, আর এই অফ মানে বন্ধ করে দেওয়া, থামানো বা স্থগিত রাখা। এইভাবে মনে রাখবে পোস্টপন, তার ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট অফ। তারপরে রয়েছে কোয়ারেল মানে ঝগড়া করা, এটা হচ্ছে ফল আউট। ধরো এরকম ব্যাপার হয়েছে, ঝগড়া ধরো হচ্ছে, এই আউটটা দিয়ে তোমরা মনে রাখতে পারো।
ধরো পাড়ার প্রতিবেশীদের মধ্যে ঝগড়া হচ্ছে, তখন আমরা কী করি, নিশ্চিতভাবে ঘরে থাকি না, সেই জায়গায় ওই সিনটা দেখার জন্য চলে যাই, মজা নেওয়ার জন্য চলে যাই, আমরা আউটে মানে বাইরের দিকে বেরিয়ে যাই। তো কোয়ারেল মানে হচ্ছে ফল আউট, যে ঝগড়াগুলো হচ্ছে, বা যেই ঝগড়া হচ্ছে সেটা আমরা দেখার জন্য বাড়ির বাইরে আউট হয়ে গেলাম, বাড়ির বাইরে চলে গেলাম ঝগড়া দেখার জন্য। তো কোয়ারেলের ফ্রেজাল ভার্ব হচ্ছে ফল আউট। তারপরে উইন রয়েছে, উইন মানে হচ্ছে ক্যারি অফ। ক্যারি অফ, ধরো তোমরা তো ক্রিকেট ফুটবল যে কোনো রকমের খেলার সাথে যুক্ত থাকতে পারো, তোমরা সেই খেলা খেলো। ধরো ফুটবল বা ক্রিকেট খেলায় তোমরা ফাইনালিস্ট হয়েছো বা তোমরা ফাইনালে জিতেছো, তাহলে তোমাদেরকে ট্রফি দেওয়া হয়, আর সেই ট্রফিটা তোমরা কি করো, ক্যারি করে করে আনো, মানে বহন করে করে আনো, রাস্তা দিয়ে বা পাড়া দিয়ে ঘুরে ঘুরে দেখবে বাইকে করে অনেকে আনো, হিপ হিপ হুররে করতে করতে। তাহলে কি করছো তোমরা, সেই যে ট্রফিটা রয়েছে সেটাকে ক্যারি করে আনছো। তার মানে উইন মানে হচ্ছে, বা উইনের ফ্রেজাল ভার্ব হচ্ছে ক্যারি অফ। ঠিক আছে, ট্রফিটাকে বহন করে করে আনা হচ্ছে, জিতে আমি ট্রফি বহন করে আনছি। তারপরে হচ্ছে সেভ মানে সঞ্চয় করা, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে লে বাই। দেখো লে এর অনেক মানে হয়, কিন্তু এখানে লে মানে টু পুট অ্যাসাইড, মানে একটা সাইডে কিছু রাখা। ঠিক আছে, তো লে বাই মানে তাহলে এখানে কি হচ্ছে, সঞ্চয় করা, তুমি সঞ্চিত করে রাখছো, টাকা সঞ্চয় করে রাখছো, এক পাশে রাখছো, এক সাইডে রাখছো। তারপরে রয়েছে রিকভার মানে কাম রাউন্ড। ঠিক আছে, ধরো এরকম ব্যাপার হয়েছে, এটা হচ্ছে একটা চক্র, তুমি এখন এইখানে রয়েছো, তোমার শরীর এখন ভালো রয়েছে, ধীরে ধীরে যত দিন যাচ্ছে তোমার শরীর খারাপ হতে শুরু করলো, তারপরে তুমি ডাক্তার দেখালে, ডাক্তার দেখাতে দেখাতে আবার কি হলো, ধীরে ধীরে তোমার শরীরটা ঠিক হচ্ছে, হতে হতে আবার তুমি ভালো হলে। তাহলে এই যে রাউন্ড হয়ে গেল একটা, এইখান থেকে এসেছে কাম রাউন্ড, সেরে ওঠা। রিকভার মানে হচ্ছে সেরে ওঠা। তাহলে কি বললাম, ধরো এখন এই অবস্থায় তুমি আছো, ধীরে ধীরে কি হলো, তুমি উল্টোপাল্টা জিনিস খেতে শুরু করলে, ধীরে ধীরে শরীরটা খারাপ হতে শুরু করলো, তারপরে তুমি একটু সচেতন হলে, সচেতন হয়ে আবার ডাক্তার দেখালে, ডাক্তার ধীরে ধীরে তোমার সেবা করতে করতে, শুশ্রূষা করতে করতে তোমার শরীর আবার ভালো হলো, আবার দেখবে তুমি সেই অবস্থায় চলে আসবে। তাহলে কাম রাউন্ড, ঠিক আছে, ওই গোলাকার চক্রটা পূর্ণ হচ্ছে। রিকভার মানে সেরে ওঠা, মানে কাম রাউন্ড। তারপরে রয়েছে টলারেট মানে হচ্ছে পুট আপ উইথ বা বিয়ার উইথ। দেখো এই পুট আপ উইথ, এটা কিন্তু কোনো ট্রিক সেভাবে আমি তৈরি করতে পারিনি, তাও দেখো এইটা দিয়ে যদি মনে রাখা যায়। ধরো এই পুট আপ উইথটাকে তুমি পুশ আপ ভাবো, পুশ আপ উইথ। আমরা ধরো যখন কেউ বডি করার জন্য জিমে যাই, তখন ধরো আমাদের পুশ আপ দিতে হয়, পুশ আপটা আমরা অনেক কষ্ট করে দিই, অনেক সহ্য করতে হয়, বডি করার জন্য আমাদের সমস্ত কষ্ট সহ্য করতে হয়। তাহলে সেখান থেকে এই পুট আপ উইথটাকে তোমরা পুশ আপ উইথ ভাববে। পুশ আপ উইথ ভাবলে কী হবে, টলারেট মানে সহ্য করা। তাহলে আমরা বডি করার জন্য কি করছি, পুশ আপ দিচ্ছি, যত কষ্ট হচ্ছে সব কিছু সহ্য করছি। সেই হিসাবে মনে রাখবে টলারেট মানে হচ্ছে পুট আপ উইথ বা বিয়ার উইথ। তারপরে ফেল মানে হচ্ছে ব্যর্থ হওয়া। ব্যর্থ হওয়ার এখানে কি ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে, ফল থ্রু। দেখো এর মধ্যেই ফল আছে। পড়ে যাওয়া মানে কি, পড়ে যাওয়া মানে সে একটা কোনো কাজ কিছু করতে যাচ্ছিল, সেইটা হয়তো সে করতে পারেনি, পড়ে গেছে, তার মানে সে ব্যর্থ হয়েছে। এইটা মনে রাখা সেরকম কঠিন নয়। তারপরে রিয়ার, রিয়ার মানে হচ্ছে প্রতিপালন করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং আপ। এবারে তোমাদেরকে বলি, দেখো ধরো ব্রিং মানে কি, ব্রিং মানে আনা। ধরো তুমি মুরগি কিনে আনলে, ছোটো ছোটো মুরগি কিনে আনলে, আর সেই মুরগিগুলোকে তুমি কী করছো, বড় করছো। আপ করছো মানে কি, আপ মানে হচ্ছে ধীরে ধীরে সেটা উপরে উঠছে, বড় হচ্ছে। তাহলে মুরগি কিনে আনলে কি, ব্রিং মানে আনা, এনে সেগুলোকে ধীরে ধীরে তুমি আরও প্রতিপালন করছো, আপ করছো। যেরকম আপ মানে হচ্ছে ওপরে ওঠা। ধরো আমাদেরও কী হচ্ছে, আমরা তো ছোটো থেকে ধীরে ধীরে বড় হচ্ছে, ছোটো থেকে ধীরে ধীরে আমরা লম্বা হচ্ছি, আপ ওপরে উঠছি। তো সেইভাবে এসেছে রিয়ার মানে প্রতিপালন করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং আপ। ব্রিং মানে আনা, আর আপ মানে হচ্ছে ঊর্ধ্ব, যেটা উপরে উঠছে। তাহলে এই মুরগির বাচ্চাগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমরা এনে কী করছি, সেগুলোকে আরও বড় করে তুলছি। যেরকমভাবে আমার মা বাবা বা আমাদের মা বাবা কী করে আমাদেরকে বড় করে তুলছে, আপ। আপ মানে উপরের দিকে। আশা করি এটা বোঝা গেল। তারপরে দেখো রিজেক্ট মানে হচ্ছে প্রত্যাখ্যান করা বা না করা, এটার মানে হচ্ছে টার্ন ডাউন। ধরো আমি তোমাদের বলছি, ধরো তোমরা কোনো ইন্টারভিউ দিতে গেছো, ইন্টারভিউ দিলে, দেওয়ার পরে তোমার সাথে ইন্টারভিউয়ার, যিনি ইন্টারভিউ নিচ্ছেন, তিনি ভালোভাবে রিয়্যাক্ট করলেন না। তিনি কি বললেন, যে তুমি এক্ষুনি টার্ন করো, একবার ঘোরো, এখান থেকে ঘুরে নিচে চলে যাও, ডাউনে চলে যাও। হয়তো দুতলায় ইন্টারভিউ হচ্ছিল, দুতলা থেকে তোমায় নিচে নামিয়ে দিল, ডাউনে নামিয়ে দিল। তোমাকে বললো টার্ন করো, টার্ন মানে ঘুরে পড়ো, ঘুরে পড়ে তুমি নিচে নিয়ে পড়ো। তার মানে তোমার ইন্টারভিউ ভালো হলো না, তার মানে তারা তোমাকে ওই জবটা অফার করবে না, তোমাকে না করে দিল, প্রত্যাখ্যান করে দিল। তো রিজেক্ট মানে হচ্ছে টার্ন ডাউন, ঘুরিয়ে
তারপরে নিচের দিকে নামতে বলা, তার মানে তোমাকে তারা রিজেক্ট করে দিল। ঠিক আছে, আশা করি বোঝা গেল। দেখো এর পরের ভার্বটা হচ্ছে রিড, রিড মানে পড়া, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে গো থ্রু। এবারে এইটা কী করে তোমরা মনে রাখবে, ধরো এই হচ্ছে একটা রাইটিংয়ের লাইন, কোনো গল্প বা কবিতা হতে পারে, আর থ্রু মানে হচ্ছে মধ্যে দিয়ে যাওয়া। তাহলে এখানে যে লেখা ছিল সেই লেখার মধ্যে দিয়ে তুমি গেলে, তার মানে কি লেখার মধ্যে দিয়ে যাওয়া মানে কি, যদি স্কিপ করে যেতে তাহলে কিন্তু মধ্যে দিয়ে যেতে না, ওপর চলে যেতে, কিন্তু তুমি সেই লেখার মধ্যে দিয়ে গেলে, গো থ্রু, তার মানে হচ্ছে লেখাটাকে তুমি কি করলে, পড়লে। তাহলে বোঝা গেল রিড মানে হচ্ছে গো থ্রু, লেখার ওপর দিয়ে বা লেখার মধ্যে দিয়ে তুমি গেলে। তারপর হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া, এটা হচ্ছে ক্যারি অন। দেখো এইটার আমি কোনো ট্রিক্স দেবো না, কারণ এটা সকলে আমরা জানি। ক্যারি অন, ক্যারি অন মানে কি, এটা দেখবে সবাই আমরা সচরাচর ইউজ করি, কন্টিনিউ বা চালিয়ে যাওয়া। এটার ফ্রেজাল ভার্ব হচ্ছে ক্যারি অন। এর কোনো ট্রিক্স দিয়ে লাভ নেই, যেগুলো একেবারে সহজ দেখবে সেগুলো ট্রিক্সের কোনো দরকার পড়বে না, আর যেগুলো মনে রাখা একটু কঠিন সেখানেই ট্রিক্স দেবো, যাতে কী হয় পরীক্ষাতে ওই অপশানগুলো থাকলে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। দেখবে পরীক্ষায় কী হবে তোমাদের, এই আমি যে ট্রিক্সগুলো বলছি বা যে গল্পগুলো বলছি পরীক্ষার হলে ঠিক মনে পড়ে যাবে, তখন অপশান দিয়ে লিখতে পারবে। তারপরে রয়েছে রিডিউস, রিডিউস মানে কমানো বা কাট ডাউন। আমরা বলছিলাম যে আপ মানে হচ্ছে ওপরে ওঠা, আর যদি কোনো জিনিস ধরো এরকম ছিল কিন্তু সেটাকে আমরা আরও নিচু করে দিচ্ছি, কাট ডাউন করে দিচ্ছি, আরও ছোট করে দিচ্ছি, তার মানে কি কমাচ্ছে। তাহলে রিডিউস মানে হচ্ছে ছেঁটে নিচে নামিয়ে দেওয়া বা সেটাকে কমিয়ে দেওয়া। তো রিডিউস মানে কমানো বা কাট ডাউন। তারপরে দেখো স্প্রেড, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ব্রেক আউট। ধরো একটা ঘর, এই ঘরের মধ্যে অনেক জীবাণু, ধরো করোনার জীবাণুগুলো ছিল, আমরা নিশ্চিন্ত ছিলাম যে এই ঘরের মধ্যে ছিল, কিন্তু কি হলো, সেই ঘরটার যে দরজাটা রয়েছে সেইটা ভেঙে সব বাইরে বেরিয়ে এলো, সমস্ত জীবাণুগুলো বাইরে বেরিয়ে এলো। তাহলে দরজা ব্রেক করে জীবাণু বাইরে বেরিয়ে এলো, তার মানে কি করোনা ছড়িয়ে পড়লো। আশা করি বোঝা গেল। তারপরে যেটা রয়েছে সার্চ মানে খোঁজ করা, লুক ফর। এইটার দেখো এটা খুবই সহজ, সার্চ মানে খোঁজ করা, লুক মানে দেখা, এটা কাছাকাছি, এটার আর ট্রিক্স নিয়ে লাভ নেই, এটা তোমরা এমনি মনে রাখতে পারো। লুক ফর মানে খোঁজ করা, সার্চ করা। তারপর হচ্ছে এফেক্ট মানে হচ্ছে ক্ষতি করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে টেল আপন। ধরো তুমি তোমার একটা বন্ধুকে একটা কথা বলেছিলে, যেটা তুমি তাকে বলেছিলে এটা কাউকে বলবি না, কিন্তু তোমার বন্ধুটা কী করলো, সেই কথাটাই অন্য কাউকে টেল করে দিল, তাকে বলে দিল, তার মানে এখানে তোমার বন্ধুটা তোমার একটা ক্ষতি করে দিল। তাহলে এফেক্ট মানে হচ্ছে টেল আপন, এইভাবে তোমরা মনে রাখবে। রিমেম্বার, রিমেম্বার হচ্ছে কল আপ, এটা খুবই সহজ মনে রাখা। ধরো তোমার কারোর কথা মনে আছে, মনে থাকলেই তো তুমি তাকে কল আপ করবে, যদি ধরো তার কথা তো ভুলে যাও তাহলে দেখবে তুমি তাকে ফোন করবে না। তাই রিমেম্বার মানে মনে করা, কল আপ করা, তুমি কি করেছো, তার কথা মনে রেখেছো বলেই তাকে তুমি কল করেছো। ঠিক আছে, রিমেম্বার মানে হচ্ছে কল আপ। তারপরে এক্সামিন রয়েছে, এক্সামিন মানে পরীক্ষা করা, এটার ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ইনটু। তাহলে ধরো তোমার যিনি এক্সামিনার রয়েছে সে কি করছে, তোমার কাছে এসে তুমি ঠিকঠাকভাবে উত্তর লিখছো কি না লিখছো দেখবে এক্সামিন করে, পরীক্ষা করে, লুক করে। তো এখানে এক্সামিনের ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ইনটু। তারপরে রাইস রয়েছে, এটা হচ্ছে গো আপ। এই সবে যেটা বলছিলাম, ধরো একটা জিনিস ধীরে ধীরে আপ সাইডে মুভমেন্ট করছে, মানে ধীরে ধীরে গো আপ করছে, তার মানে কি সেই জিনিসটা ইনক্রিজ হচ্ছে, রাইজ করছে। ঠিক আছে, এটা তোমাদের ইনক্রিজও দিতে পারে। ঠিক আছে, এই যে একটা জিনিস তোমরা করলে রিডিউস, এর বিপরীত হচ্ছে এইটা, রাইজ মানে বেড়ে ওঠা, তার মানে ধীরে ধীরে এটা আপে উঠছে, আপে উঠছে মানে এটা বেড়ে উঠছে, রাইজ করছে, গো আপ। তারপরে সি, সি মানে হচ্ছে কল অন। দেখো এখানে যেমন করেছিলে কল আপ, এখানে রয়েছে কল অন। এগুলো দেখবে তোমরা যখন ওই হিন্টসগুলো পাবে বা ওই অপশানগুলো পাবে তখন দেখবে তোমাদের মনে পড়ে যাবে এগুলো। সি মানে দেখা, কল অন। এবারে দেখো তুমি ধরো তোমার বন্ধুকে কল আপ করলে, তার কথা মনে পড়েছে, তারপরে তুমি কি করবে, তাকে কল অনের কথা বলবে যে তুই দেখা কর, তোর সাথে অনেক দিন দেখা হয়নি। তো সি এর ফ্রেজাল ভার্ব হচ্ছে কল অন। এভাবে মনে রাখবে, তুমি বন্ধুকে কল করে তাকে দেখা করার কথা বলছো। অ্যারাইভ মানে হচ্ছে টার্ন আপ, টার্ন আপ মানে কি, ধরো তুমি একটা জায়গায় কাজ করো, নিচের তলায় তুমি থাকো, তোমার যিনি বস তিনি দোতলায় থাকেন, এবারে বস তোমাকে ডাকলো যে তুই এক্ষুনি ওপরে আয়, তুমি তখন কী করবে, টার্ন করে ঘুরে ওপরের দিকে উঠে আসবে, তোমার বস যেহেতু দেখেছে, তার মানে তুমি বসের কাছে পৌঁছে গেলে। অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো, মানে টার্ন আপ। আর সবার শেষেরটা রয়েছে ফাউন্ড, ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, আর এর স্পেশাল ভার্ব হচ্ছে সেট আপ। ধরো তুমি একটা জিনিস, একটা বিল্ডিং তুমি সেট করলে, সেট করে আপ করলে,
বিল্ডিংটাকে খাড়া করলে, তার মানে কি তুমি বিল্ডিংটাকে প্রতিষ্ঠা করলে, একটা জিনিস ফাউন্ড করা হলো, এখানে প্রতিষ্ঠা করা হলো। তাহলে সেট আপ। আবার ধরো ডাউন যদি কিছু থাকে, তার মানে কি সেই বিল্ডিংটা নিশ্চিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেটাকে তছনছ করে দেওয়া হয়েছে। কিন্তু সেট আপ তার মানে বিল্ডিংটাকে ভালো করে সাজিয়ে ওপরে তোলা হলো, তার মানে ফাউন্ড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। আশা করি আজকের ক্লাস সকলের খুব ভালো লাগবে। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে তো তোমরা আমায় কমেন্ট করে জানাও, আর তোমরা কমেন্ট করো যে তোমাদের সেকেন্ড পার্ট চাই কিনা। যদি তোমাদের সেকেন্ড পার্ট চাই, তোমরা যদি সেরকমভাবে কমেন্ট করো আমাকে, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টটা আনবো। আর এর পরের পার্টেও আমরা কি করব, আরও 25টা এই ধরনের ফেশাল পার্ট। কিন্তু আমি দেখো তোমাদের কোনগুলো করাবো যেগুলো পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা যদি ফেশাল ভার্ব করি, এরকম অনেক ফেশাল ভার্ব রয়েছে, তো যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলোই করব। এক্সট্রা জানা ভালো, আমি এটা বলছি না যে এক্সট্রা জানলে খারাপ হবে, কিন্তু যেগুলো পরীক্ষায় দরকার সেগুলো আমরা আগে জানি, তারপর এক্সট্রা জানবো। তো তোমরা আমায় কমেন্ট করে জানাও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, আর এই চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ।